আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আমার ভিডিওতে নিয়ে এসেছি বাঙালি একটি খাবার, যেটা হলো কুশি ভাজি। কুশি তো আমাদের সকলের নিশ্চয় প্রিয় খাবার, আর খুবই হাতের নাগালে পাওয়া যায়। খুবই সাধারণ একটি খাবার, কিন্তু খেতে কিন্তু খুবই মজা লাগে। তো এই রেসিপিটা করার জন্য আগে আমি কুশিটা ভালো করে স্লাইস করে নিয়েছি এবং সেটা ভালো করে ধুয়েও নিয়েছি। এতে দেওয়ার জন্য আমি কিছুটা আলু কুচি করেছি, আর মরিচ ও পেঁয়াজ কেটেছি, আর লাগবে একটি ডিম। খুবই সিম্পল কিন্তু রেসিপিটা। প্রথমে আমি একটি প্যানে কুশিগুলো ঢেলে নিচ্ছি এবং যেই আলুগুলো কুচি করে রাখছি সেই আলুগুলো দিয়ে নিচ্ছি। এতে আমি কিছুটা কাঁচা মরিচ দিব আর লবণ হলুদ দিয়ে সেদ্ধ করব। এখানে এই পর্যায়ে আমি কোনো মশলা অ্যাড করব না। মূলত এটা কোনো মশলারই রেসিপি নয়, খুবই সিম্পল ওয়েতে তৈরি করা একটি রেসিপি। তো আমি এটাকে কিছু সময় নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, প্যানের উপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো উপকরণগুলা, এবং এতে সামান্য একটু পানি দেবো যাতে এটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে আসে। এমনিও কুশিতে কিছুটা হলে পানি বের হয়। আমি ধোয়ার পরে কিছুটা চিপে চিপে নিয়েছি বলে অতটা পানি ছিল না। তো যাই হোক, আমি এটাকে আপাতত কিছুটা পানি দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। আমি এটা এখন ঢেকে রাখলাম। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে এটা আমি আবার একটু ঢাকনা উঁচু করে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে লবণ হলুদটা পুরোভাবে সব জায়গায় মেশে এবং এটা ভালোভাবে সেদ্ধ হয়। আরও কিছুটা সময় নাড়াচাড়া করে আমি এটা আরও কিছু সময়ের জন্য ঢেকে রাখবো ঢাকনা দিয়ে। তারপরে ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দ্বিতীয় পর্যায়ে চলে যাব রান্নার। কিছু সময় রাখার পরে এটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেও পাচ্ছেন যে সকল পানিটাও কিন্তু টেনে নিয়েছে, এর ভিতরে আর কোনো এক্সট্রা পানি নাই। এই পর্যায়ে আমি কুশিটি অন্য একটি পাত্রে শিফট করে নিচ্ছি। তারপরে এই কড়াইটা ভালো করে পরিষ্কার করে আমি এতে কিছুটা রান্নার তেল দিয়ে দিচ্ছি এবং 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য, আর সামান্য একটু জিরা দিচ্ছি। যে কোনো কিছু ফোড়ন দেওয়ার সময় জিরা দিলে কিন্তু একটা ঘ্রাণ আসে, যেটা আমার খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এবং এটাকে আমি ভালো করে ব্রাউন কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করে নেব। এটা যখন ব্রাউন কালার আসবে, ব্রাউন কালার হয়ে এসছে, এখন আমার এটা এর ভিতরে আমি দিয়ে দেবো একটি ডিম। যেহেতু কুশিটা খুব বেশি পরিমাণে না, অল্প, সেজন্য আমি এখানে একটি ডিম দিচ্ছি। আর যদি পরিমাণে একটু বেশি হয়ে থাকে তাহলে এখানে 2টা ডিম অ্যাড করলে ভালো হয়, তাহলে কুশিটার টেস্ট বাড়ে। এখন আমার কুশিটা অল্প ছিল বলে আমি এখানে একটা ডিম দিচ্ছি। ডিমটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ফাটিয়ে নিচ্ছি, এটা যেন মানে গুঁড়া গুঁড়ো হয়ে যায়। ভালো করে ফাটিয়ে না নিলে এটা আস্তে আস্তে হয়ে সেদ্ধ হয়ে যাবে, তখন আর এটা মিক্সড হবে না সবজির সাথে। তো আমি এটা পেঁয়াজ এবং ডিমটা হালকাভাবে ফ্রাই করছি। ডিমটা বেশি ফ্রাই হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন সবজির সাথে এটা ভালোভাবে মিক্সড হবে না আর কি। তো এই জন্য আমি এটাকে হালকাভাবে ভাজি করে নিচ্ছি। এটা আমার প্রায় হালকাভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এর ভিতরে আমি আমার সেদ্ধ করে রাখা কুশিটা দিয়ে দিচ্ছি এবং এটা আমি বেশ সময় নিয়েই ভাজা ভাজা করব, যাতে ডিম এবং ভাজা পেঁয়াজের পুরো টেস্ট ফ্লেভারগুলো সবজির সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি এটা বেশ সময় নিয়েই ভাজলাম। শেষের অংশটুকু বেশ সময় নিয়েই করলাম আমি। অনবরত নাড়াচাড়ার মাধ্যমে আমি এই রান্নাটা শেষের দিকে আমি চালিয়ে গেলাম। পুরো সবজিটা ভালোভাবে মিক্সড করছি, যাতে ডিমের টেস্টটা এবং ভাজা পেঁয়াজের যে টেস্ট, স্মেল, এগুলো আমার সবজির ভিতরে ভালোভাবে চলে আসে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এত সহজ এই রান্নাটা, আর এত খেতে মজা যে বলারই নাই। ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই মুখরোচক একটি খাবার এটা। বাচ্চারা কিন্তু এসব খুবই পছন্দ করে, এমনিতেও বাচ্চারা ভাজিভুজি খুবই পছন্দ করে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সকলের সুস্থতা শুভকামনা কামনা করছি। সকলে ভালো থাকবেন এবং আমার পাশেই থাকবেন।